হচ্ছে, এটাকে দেখতে হবে যে আন্টিটাকে দিয়ে আর কি করি, তাকে দিয়ে করাবো, কিন্তু হালকা। যদিও কালকেও ছিল, স্টিল কাল বাড়ি ছিলাম, আজ অফিস যেতে। সেই কুর্তিটা যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে। তো হ্যাঁ চলো, রেডি হয়ে গেছি। এবার জানি না আজকে আবার কখন আপলোড হবে, যে ধিমে তালে চলছে আজকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। আজ আমি চূড়ান্ত পরিমাণে লেট। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো, আজ আমি মারাত্মক লেট। কেন কি জানি, আজকে আমি সকাল থেকে ভীষণ একটা ওই বলে না ল্যাদ খাওয়া মুড, হ্যাঁ ওই মুডটাতে রয়েছি আমি। আমার কিছু করতে ইচ্ছে করছে না, নড়তে চড়তে কিচ্ছু করতে ইচ্ছে করছে না। আমি এতক্ষণ ঘুম ভেঙেছে আমার 7:30টায়, আমি টানা শুয়েছিলাম, মায়ের সঙ্গে বসে বসে বক বক করছি। আমার একটুও ইচ্ছে করছে না আমি বিছানা ছেড়ে উঠি, আমি কাজ করি, আমি অফিস যাই, এগুলো আমার একটু ইচ্ছে করছে না। মনে হচ্ছে যেন চুপচাপ আমি শুধু শুয়েই থাকি। এরকম একটা মুড আজকে আমার সকাল থেকে হচ্ছে, কেন আমি জানি না। 8:15 বাজে পাবো, আমি জাস্ট ফ্রেশ হলাম, আমার মুখ দেখতে পাচ্ছ এখনো জল ভর্তি মুখে, সদ্য ফ্রেশ হয়ে এলাম ঘরে। তার মধ্যে হচ্ছে আমি না করেছি এখনো ভিডিও এডিট, না খেয়েছি গরম জল, না খেয়েছি চা, এরপর স্নানে যাব, তারপর হচ্ছে খাবো, তারপর রেডি হব। লম্বা প্রসেস, আমি জানি না কি করে আমি আজকে সবটা ম্যানেজ করব, কারণ সকাল থেকে আজকে আমি ভীষণ একটা ভালো মুডে আছি। আমার কালই মনে হচ্ছে আমি চুপচাপ শুধু শুয়ে বসে গান শুনে গল্প করে, মানে এরকম একটা জোনে আছি আজকে আমি। আমার ওই কাজ করার জোনের বাইরে আজকে আমি সমস্ত জোনে আছি, সব কিছু করতে ভালো লাগছে। হ্যাঁ, কাজ করার কোনো রকম কোনো ইচ্ছে মন আজকে আমার মধ্যে কিচ্ছু নেই। অফিস যেতে তো একটুও ইচ্ছে করছে না সকাল থেকে, এরকম একটা জোন আজকে আমার মানে আমার চলছে আর কি। জানি না আমি আজকে সব টাইমলি ম্যানেজ করতে পারবো কিনা, দেখি কতটা কি করতে পারি। রোদখানা দেখো, আজকে 8টা বাজে ঘড়িতে, কটকটে রোদ উঠে গেছে। তো আজকে আবার সেই গরম পড়তে শুরু করবে। যদিও কালকেও ছিল, স্টিল কাল বাড়ি ছিলাম, আজ অফিস যেতে হবে। আজ আবার ইনি বিগ্রতি শুরু করেছে। কটা বাজে দেখো, 9টা বেজে গেল। কখন আপলোডে বসিয়েছি, সবে 22% হয়েছে, এখনো 1 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। জানি না আজকে আবার কখন আপলোড হবে, সে ধিমে তালে চলছে আজকে। ভিডিওটা আপলোডে বসিয়ে আমি ততক্ষণ সেই সুযোগে আমি কালকে যে রিলসটা তোমাদের বললাম করেছিলাম, তো সেইটাকে বসে বসে এডিট করলাম। কারণটাকে আজকেই আমি পোস্ট করব, যেহেতু নববর্ষ রিলেটেড, তো 2-3 দিন বাদে পোস্ট করার কোনো মানেই হয় না, তখন কিছুই হবে না ওটার। তো ওই জন্য আজকেই পোস্ট করব ওটাকে। তো সেইটাকে এডিট করছিলাম ঠিকঠাক করে, যাতে দেখতে ভালো লাগে, এইসব সেই সমস্ত কারসাজিগুলো করলাম। করতে গিয়ে দেখি এটা স্লো চলছে আজকে, তখন খেয়াল করিনি, আপলোডে বসে আমি কাজটা করছিলাম। কাজটা কমপ্লিট করার পর দেখছি স্লো চলছে। 2 দিন ভালো চলে তো 3 দিনের দিন খারাপ চলে, একে কি হয় আমি বুঝতে পারি না। দেখা যাক আজকে আবার কখন আপলোড হয়। তো মা ওদিকে রান্না করছে, আর 5টা মিনিট বসে তাড়াতাড়ি করে স্নানে চলে যাব, কারণ তোমাদের বললামই আজকে সকাল থেকে আমি পুরোটাই লেটে শুরু করেছি, তো বেশি লেট করার মতন সময় নেই। তাড়াতাড়ি করে যেহেতু এতটা কমপ্লিট করেছি এই অনেক, এবার গিয়ে তাড়াতাড়ি স্নানটা সেরে খেয়ে দিয়ে যদি আমি 10টা মিনিট রেস্ট করতে পারি, তাহলে জানবো হ্যাঁ আমি ঠিকঠাক টাইমলি সব করেছি। এখন রেডি হব, খাওয়া দাওয়া আমার আগেই হয়ে গেছে, তোমাদের যেরকমটা বললাম, যাতে টাইম বেশিভাবে ওয়েস্ট না হয়, দেরি যাতে না হয়, তাই তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে করে চট করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পর আজকে 15 মিনিট না 20 মিনিট মতন মনে হয় রেস্ট নিয়েছি। এখন ঘড়িতে পুরো বাজে 10:30। এখন আমি রেডি হতে উঠেছি, যে এখন রেডি হবার। এপাশে গান চলছে, আমি টিভিটা জাস্ট মিউট করলাম, কারণ না হলে কপিরাইট খেয়ে যাব। তো টিভিটা মিউট করেছি, এখন আমি উঠে রেডি হবো। যেহেতু তোমাদের বললাম পয়লা বৈশাখে আমার 5-6টার উপর জামা হয়েছে, তো অবশ্যই আজকে যখন পয়লা বৈশাখের পর ফার্স্ট অফিস যাব, নতুনটাই পরে যাব, নতুন কিছু পরবো। তো কালকে যেটা পরেছিলাম সেটা পরবো না, কারণ এত ঘেমে গেছি, ওটাকে অলরেডি কাচতে হয়েছে, তো কাচতে দিয়ে দিয়েছি। আর আজকে এইটা মা বার করে দিল, বললে এইটা পর, এর সঙ্গে এই লেগিংসটা দিয়ে আমি পেয়ার আপ করবো। না, লেগিংসটা পুরোনো, লেগিংসটা নতুন না, কুর্তিটা নতুন। এই ধরনের ফ্লোরাল প্রিন্ট আমি খুব একটা পরিনি কুর্তিতে, তো ওই জন্য কিনলাম। এটা খুব ভালো, এটা আমি ম্যাক্স থেকে কিনেছি। এটা খুব একটা রিজনেবল প্রাইসেই পেয়ে গেছি, খুব অফারও ছিল, তো সেই জন্য পেয়ে গেছি। দেখি এবার কুর্তিটা পরে কেমন লাগে। ট্রায়াল রুমে তো খুব ভালো লেগেছিলো, এবার আজকে পরে একদম প্রপার রেডি হয়ে দেখবো যে এটা পরে কেমন লাগে। তো চলো গিয়ে তাড়াতাড়ি রেডি হয়নি।
এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। দূর থেকে দেখালাম, কাছে গিয়ে দেখালাম না, কারণ কাছে গেলে তো পুরো লুকটা দেখতে পাবে না, ওই জন্য দূর থেকে দেখালাম। এটাই হচ্ছে সেই কুর্তিটা যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে। তো হ্যাঁ চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোই। চলো এখন বেরোয়। এখন প্রতিদিন আমাকে এইভাবে টঙেই চুল বাঁধতে দেখবে, কারণ যা গরম পড়েছে ওই জন্য সুন্দরভাবে আর যাওয়া যাবে না, টঙে চুল বেঁধেই যেতে হবে। কুর্তিটার হাতটা হালকা একটু ঢলা আছে, এটাকে দেখতে হবে যে আন্টিটাকে দিয়ে আর কি করি, তাকে দিয়ে করাবো, কিন্তু হালকা একটু লুজ আছে। তো ঠিক আছে, গরমে অসুবিধা হচ্ছে না, দুদিন বাদে এটাকে টাইট দিয়ে নেবো, মানে ঠিক করে নেবো। কদিন পরে নিই, এই যে দেখতে পাচ্ছ হাতের এই পোর্শনটা একটু লুজ আছে, তবে এটাও একটা স্টাইল টাইপ লাগছে। তো ঠিক আছে, দেখি 2-3 দিন পরে দেখি কেমন লাগে। যদি দেখি না এটা সেরকম লাগছে না, তো আমি ওটাকে ডেফিনেটলি করে নেবো, আর না হলে এটাই থাকবে একটা অন্যরকম স্টাইল হিসেবে। তো চলো, কাকু এসে গেছে, এখন বেরোই। সবে ঘরে এসে বসলাম, গরমের চোটে হাফ পাগল টাইপের অবস্থা হয়ে গেছে। চুল মুলে দেখো এত গরম করছে। বিকেল থেকে যদিও প্রচণ্ড সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, তো কিন্তু হচ্ছে এখন তাও যেন গরমটা করছেই। ওই জন্য বিকেলবেলাটা একটু 5 মিনিটের জন্য বেরিয়েও ছিলাম, হাঁটলাম। 5 মিনিট না, বেশ 15-20 মিনিট কি আধ ঘন্টা হবে হয়তো। একটু বাইরে থেকে গিয়ে ঘুরে ফিরে হেঁটে তারপরে অফিসে গেলাম। তো এত গরম, রাস্তায় যে কত চপের দোকান, ফুচকার দোকান দেখলাম না, দেখে তোমার মানে খেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করবো, এই যা গরম, এখন যদি খাই তাহলে একদম শেষ। তো ওই জন্য আর কিছু খাইনি, জাস্ট এমনি একটু বেরিয়েছিলাম, এমনি একটু হাঁটলাম, এটা আবার চলে গেছিলাম অফিসে। তো তখনের ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু এখন দেখছি আবার যেই কার সেই গুমোট হয়ে গেছে পুরো ওয়েদারটা। এখন বাইরে হাওয়াও দিচ্ছে না, কিছু না, এরকম একটা বিচ্ছিরি ওয়েদার হচ্ছে। বারে তো টিভিতে বলো, খবরে বলো, ইভেন আমি ইয়েতে দেখলাম, নেটে দেখছি যে দেখাচ্ছে তোমার তাপপ্রবাহ না কী সব হবে, যেন 16 তারিখ থেকে, মানে কাল থেকে শুরু হবে, 22 তারিখ পর্যন্ত টানা চলবে। সেইটা বলছে 48 ডিগ্রি মতন মোটামুটি টেম্পারেচার উঠতে পারে। ভাবা যায় 48, মানে 50-এর কাছাকাছি টেম্পারেচার। ভীষণ গরমে কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করে যাই। যদিও জামার কোয়ালিটিটা ভীষণ ভালো, ওই জন্য সেই হারের গরমটা করেনি, না হলে যেন আমি পচেই যেতাম, এতটা গরম ছিল। তো জামার কোয়ালিটিটা ভালো বলে গরমটা অত লাগেনি। তো যাই গিয়ে আপাতত ফ্রেশ হয়ে আমি এখন ঘরের জামা পরবো। এবার আমার হাফ প্যান্টগুলোকে এইবার বার করতে হবে, জানো তো, না হলে আর হচ্ছে না, 3/4 প্যান্ট আর পরা যাচ্ছে না, বড্ড গরম করছে। আজকে ডিনার করতে আমার একটু দেরি হয়ে গেছে, অন্যান্য দিন 10টার মধ্যে খেয়ে ফেলি, আজকে এখন 10:20 বাজে, এখনও প্রপার মানে জাস্ট খাওয়া দাওয়া শেষ করে এসে বসলাম। এখনও অনেক কটা কাজ বাকি আছে, তারপর ঘুমাতে যেতে পারবো। তো এত অতিরিক্ত গরমে না মাথাটা অলরেডি আমার যন্ত্রণা করে, সেটা করতে শুরু করে দিয়েছে। তো ঘরের বাইরে বেশিক্ষণ থাকবো না, যেহেতু খাওয়া দাওয়া করেছি, তারপরে হচ্ছে ব্রাশ ট্রাশ করে এখন শুতে যাব, তো তাই জন্য তো ঘরের বাইরে বেরোতেই হবে, তো ওই জন্য বেরিয়েছিলাম। আর একটা বড় প্রবলেম কী হয় বলতে, একবার এসি থেকে যখনই বাইরে বেরোনো হয় না, সেই যে একটা কষ্ট হয়, সেটা একদম ভালো লাগে না। তখন মনে হয় ওর থেকে বাইরে থাকাই ভালো, ওই তাতে মনে হয় এতটা কষ্ট হয় না। ওইখান থেকে এখানে বেরোলে যে কষ্টটা হয়, তার থেকে মনে হয় যেন বাইরে গরমে থাকি, ওটা অনেক বেটার। তো চলো, ঘুমও পাচ্ছে, টায়ার্ডও লাগছে অতিরিক্ত গরমের জন্যই এটা মনে হচ্ছে। তো যাই, এখন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে তা ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। অলরেডি দেখে বুঝতে পারছো ঘুম পেয়ে গেছে, তাই আর বেশি কথা বলছি না, আর লাউডলিও কথা বলতে পারছি না, এনার্জি লো হয়ে গেছে। তো চলো, টাটা, দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই।